আসসালামু আলাইকুম কুবার। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করেছি AWS ম্যানেজমেন্ট কনসোলে। AWS ম্যানেজমেন্ট কনসোলে প্রবেশ করার পরে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব AWS এ, তাই দেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের EC2 এ যেতে হবে। EC2 হচ্ছে আপনি প্রথম যখন লগ ইন করবেন বা একদম নতুন তখন কিন্তু আপনার ড্যাশবোর্ডটা থাকবে ঠিক এরকম। এখান থেকে আপনাকে কাজ করতে হবে, প্রথমে একটা ভার্চুয়াল মেশিন আপনার তৈরি করতে হবে। ভার্চুয়াল মেশিন তৈরি করতে হচ্ছে আপনার EC2 মেশিন তৈরি করতে হবে। তার জন্য খুবই ইজি একটা প্রসেস। জাস্ট লঞ্চ এ ভার্চুয়াল মেশিন। এখানে যদিও বলছে যে ২ থেকে ৩ মিনিট সময় লাগবে, অ্যাকচুয়ালি ২ থেকে ৩ মিনিট সময় লাগে না। কারণ হচ্ছে ২ থেকে ৩ মিনিট সময় অনেক সময়। তো এটা আ দেওয়া হয়েছে আপনি যখন লঞ্চ এ ভার্চুয়াল মেশিন ক্লিক করবেন তখন এটা জাস্ট ঘুরবে এবং সামনে আরো কিছু আপনার অপশন আসবে যে আপনি করতে চান কিনা। আমার এখানে যেহেতু করা আছে সেহেতু বা আমি একবার ক্লিক করেছি, সেখানে জাস্ট কয়েক সেকেন্ড লেগেছে। এর চেয়ে আরেকটু বেশি সময় লেগেছে। জাস্ট এই। আর এটা ক্লিক করার পরে আপনার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে গেল। দেন আপনাকে ফিরে যেতে হবে আপনার জায়গায়। AWS এ আপনি যখন গেলেন তখন আবার ড্যাশবোর্ডে চলে আসলেন। তখন দেখবেন যে রিসেন্টলি ভিজিটেড এখানে এইটা EC2 চলে আসছে। তো আমি মার্কেট প্লেস অপশনটাতে গিয়েছি, তাই মার্কেট প্লেস আসছে, স্টোর 3 তে গিয়েছি, S3 আসছে, VPC তে গিয়েছি তাই আসছে। তো ইলাস্টিক বেঞ্চ যখনই আমি কিছু কাজ করেছি, বিলিং ইনফরমেশনটা আপনার থাকবে। বিলিং ইনফরমেশনটা আপনি যখন নাকি আহ, AWS এ কাজ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিলিং অপশন আপনার থাকবে। সেই বিল পে করে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। বিল পে বলতে হচ্ছে এখন আমরা বাংলাদেশ থেকে করতে গেলে আমাদেরকে ন্যূনতম $1 চার্জ করে জাস্ট আপনার অ্যাকাউন্টটা চেক করার জন্য, বা যে আপনার অ্যাকাউন্টটা বিল পেমেন্টের যে গেটওয়ে বা অপশনগুলো আপনার ঠিক আছে কিনা। আপনি কিসের মাধ্যমে দিবেন? ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেটাও হতে পারে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আদার্স আরো কিছু রয়েছে যেমন মেস্ট্রো, তারপরে হচ্ছে আপনার পেপ্যাল বা যাই হোক আপনি যেটাই করেছেন আপনার বিলিং অপশনে, সেজন্য আপনার এই রিসেন্টলি ভিজিটেড বিলিং অপশনটা দেখায়। তো পরবর্তীতে আপনি আরো বিভিন্ন মডিউল, সাবমডিউল আপনি যখন ক্লিক করবেন সেই ক্লিক অপশন থেকে এখানে রিসেন্টলি ভিজিটেড এর মধ্যে সেটা দেখাবে লিস্টগুলোকে। তো এখান থেকে আপনি EC2 এ ক্লিক করে আপনি ঢুকতে পারবেন, অথবা আপনি EC2 এখানে এই অপশনটাতে ক্লিক করে সরাসরি ঢুকতে পারবেন, যেমন একটু আগে চলে আসছিল। তো এখন আমরা যাচ্ছি না সেই অংশে। আর এখানে হচ্ছে লার্ন টু বিল্ড, আপনি তৈরি করার জন্য কিভাবে লার্ন করবেন সেটা এখানেও অনেক কিছু পেয়ে যাবেন। ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপস, স্টোর যে বিষয়টুকু, ডাটাবেজের বিষয়টুকু আপনি এখান থেকে বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়াল পাবেন। ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি থেকেও কিছু টিপস পাবেন। তো যাই হোক এই অংশে আমরা এখন যাচ্ছি না, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন আপনার AWS ম্যানেজমেন্ট কনসোল থেকে। আপনি EC2 ক্লিক করেন, অথবা আপনি এখান থেকে EC2 ক্লিক লিখে আপনি সরাসরি প্রবেশ করতে পারেন আপনার ভার্চুয়াল সার্ভার ক্লাউডে, অথবা আপনি এখানে AWS এর যে সার্ভিস অংশটুকু আছে সার্ভিসে ক্লিক করলে আপনার EC2 কম্পিউটারের আন্ডারে চলে আসবে। এখান থেকে আপনি EC2 ক্লিক করুন। জাস্ট ক্লিক করে আপনি ঢুকে গেলেন আপনার EC2 ড্যাশবোর্ডে। EC2 ড্যাশবোর্ডে আপনার কি আছে, এখানে আপনার ইনস্ট্যান্স আমার আপনাদেরকে দেখানোর জন্য বা টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি ইনস্ট্যান্স রেখেছি 0। মানে আমার কোনো ইনস্ট্যান্স নাই এই মুহূর্তে। ছিল ওটাকে আমি যে কোনোভাবে হোক খুব কষ্ট করে রিমুভ করেছি। পেয়ার সবকিছুই আমার এখানে 0 কি, পেয়ার কিও নাই, প্লেসমেন্ট গ্রুপ নাই, কিছু নেই। শুধুমাত্র ইনস্ট্যান্স অল স্টেটে এখানেও 0 থাকতো। এখানে আমি যেটা রিমুভ করেছি সেটার স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে। সিকিউরিটি গ্রুপে একটি সিকিউরিটি অপশন এটা বাই ডিফল্ট থাকে। তো ডিফল্ট সিকিউরিটি নিয়েও আমরা কিছু করলাম না। এখন আমরা যাচ্ছি ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্সে। হ্যাঁ, তো রানিং আমার যে এক্সিস্টিং থাকলে আমি রানিং এ ক্লিক করতাম। আমি এখন ইনস্ট্যান্সে গেলাম নিউ। নিউতে যাওয়ার পর আমার পুরাতন গুলো আবার দেখাচ্ছে। তো যাই হোক আমি এগুলো নিয়ে আর কোনো কাজ করলাম না, সিলেক্ট করলাম না। আমি নতুন একটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন লঞ্চে ক্লিক করতে হবে। হ্যাঁ,
লঞ্চ ইনস্ট্যান্স, নিউ লঞ্চ ইনস্ট্যান্স দিলাম, নতুন একটা ইনস্ট্যান্স তৈরি হচ্ছে। AWS মার্কেট প্লেস, আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে করব। AMIA তে গেলে আপনি কিন্তু কিছু পাবেন না, এখানে যদি আপনি টাইপ করেন আপনি কোনো সমস্যা নেই, দেখেন কিছু আসছে না। ওকে, বলছে AWS মার্কেট প্লেস আপনি 153টি রেজাল্ট পাবেন, কমিউনিটি এমস এ পাবেন, কিন্তু এখানে কিছু নেই। ওকে, ওকে, আমরা এটা বাদ দিয়ে আমরা AWS মার্কেট প্লেসে চলে গেলাম। এখানে যে আমরা ওয়ার্ডপ্রেস টাইপ করলাম, ওয়ার্ডপ্রেস টাইপ করার পরে এখানে চলে আসছে, কত কিছু চলে আসছে। হ্যাঁ, বিটনামি certified by Bitnami and automatic WordPress base version, ফ্রি টায়ার এলিজেবল, এটাও ফ্রি টায়ার এলিজেবল, এটা ফ্রি টায়ার এলিজেবল সবটা। আমরা যেহেতু ফ্রি টায়ারের মধ্যে আছি, ফ্রি টায়ার বলতে হচ্ছে যে আপনার 1 বছরের জন্য ফ্রি টায়ার। এটা হচ্ছে আপনার প্রথম 12 মাস, যেদিন আপনি AWS এ লগ ইন করবেন সেই দিন থেকে 12 মান্থ কাউন্টিং শুরু। মনে রাখবেন, আপনি লগ ইন করেছেন আজকে AWS, আজকে আপনি লগ ইন করেছেন, সে ফর এক্সাম্পল দিস ইজ মান্থ জানুয়ারি, আপনি জানুয়ারিতে লগ ইন করেছেন, কিন্তু আপনি ইনস্টল করতে যাচ্ছেন এখন নভেম্বর বা ডিসেম্বরে, আপনার কিন্তু 12 মাস অলরেডি শেষ, আপনি দুদিন পরে কিন্তু বিলিং অপশনে পড়ে যাচ্ছেন, বা জানুয়ারিতে আবার যে জানুয়ারিতে 1 তারিখ থেকে আপনি তো বিলিং অপশনে পড়ে যাচ্ছেন, যদি জানুয়ারি 1 তারিখে করে থাকেন। যদি আপনি সে ওইদিকে জানুয়ারির 10 তারিখে পড়েন, তাহলে জানুয়ারি 10 তারিখ থেকে আপনি বিলিং অপশনে পড়ে যাচ্ছেন। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মার্কেট প্লেস ফ্রি টায়ারে করতে চাই, বা যে কোনো কাজ বা ক্লাউডে আমরা যদি AWS এ কোনো কিছু করতে চাই, যেদিন থেকে আমরা অ্যাকাউন্ট করব তার ওই সময় থেকে আমরা ইনস্টল করব। এখন আমার কোনো কিছু পরবর্তীতে প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা পরে করতে পারি। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা লগইনের AWS এ ইউজার লগইনের 12 মাস পরেই আমরা কিন্তু ফ্রি টায়ার থেকে বাইরে চলে আসব। কোথায় আসবো সেটা একটু পরে দেখাচ্ছি। ওকে, আমরা লেটস মুভ। আমরা এখন সিলেক্ট করি ওয়ার্ডপ্রেস বাই বিটনামি এন্ড অটোমেটিক। একটু দেখেন এখানে কি আছে। WordPress is world's most popular content management platform. It includes a new Gutenberg editor and over 45,000 themes and plugins. This image is certified by Bitnami and secure, up to date, and packaged using industry best practice and approved by Automatic. অ্যাকচুয়ালি আমাদের যে সাইটটা আমরা এখানে নিয়ে আসার জন্য কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সাইটটা অন্য একটা রেজিস্ট্রারের কাছে আছে, অন্য একটা হোস্টিং প্লেসে আছে, যেটা আমরা বাই পে করে রেখেছি, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে আমরা ওখান থেকে চলে আসতে যাচ্ছি এখন ক্লাউডে। আর এখন যাই হোক, আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখানে ইনস্টল করে দেখাচ্ছি একটা। এখানে আমি ইনস্টল করলাম বিটনামি, ইনস্টল করছি। আমরা এখানে দেখতে যে পাচ্ছি ফ্রি টায়ার এলিজেবল বলছে, কিন্তু আবার এখানে দেখাচ্ছে আওয়ারলি ফ্রি, হ্যাঁ, ফিস, আওয়ারলি ফিস। এখন কোন ক্যাটাগরিতে আমি কাজ করতে যাচ্ছি, কোন ক্যাটাগরিতে কত নিবে, T2 মাইক্রো, স্মল, মিডিয়াম, ইওর বিজনেস সাইজ। ওকে, ফর ইনস্ট্যান্স T3 মাইক্রো, তারপর হচ্ছে T3 স্মল। হ্যাঁ, এখন কোনটার পেমেন্ট কেমন দিতে হবে 1 বছর পরে যে সেটা এখানে বলছে। হ্যাঁ, এখানে দেখুন EC2, যেহেতু আমরা সফটওয়্যার ইউজ করতেছি সবই ফ্রি, এখানে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করছি সবগুলোই ফ্রি, কিন্তু EC2 যেটা আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করছি, সেই ভার্চুয়াল মেশিন ইউজের জন্য পার আওয়ার আমাকে পে করতে হবে কত, সেই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে। ওকে, কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে একটা লিস্ট আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা কি টাইপের
প্যাকেজটা নিচ্ছি। The vendor recommended using a T3A small instance or large for the best experience with this product. Currently selected T3A small. এখন T3 small এ যে আমরা তো দেখে আসলাম পেমেন্ট তো অনেক হাই, T3 মাইক্রোতে ছিল সেটা 6। আমরা একটু ব্যাকে যদি যেতে পারি দেন আমরা একটু দেখে আসি আবার যে কত। এখান থেকে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলাম, T3 স্মল সাজেস্ট করছে। হ্যাঁ দেখেন T3 স্মলে 022 T3 মাইক্রো সাজেস্ট করলে ভালো লাগতো। হ্যাঁ T2 মাইক্রোতে 012 আর T3 মাইক্রোতে 011, সরি T3A, ও ওকে ওকে T3A মাইক্রো। আচ্ছা T3 একই প্রাইস যেহেতু দুটো আমরা দেখি কোনটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়। T3A স্মল, ওকে দেখি T3A স্মল সেটা কি আমাদের ফ্রি ইনস্ট্যান্স দিবে কিনা। ও আচ্ছা এটা ফ্রি টায়ার এলিজিবল, ওকে ফ্রি টায়ার এলিজিবল, বাট T3A small not eligible। আজকে থেকে পে করতে হবে, আজকে থেকে পে করতে হবে। তো এখানে হচ্ছে indicate whether the instance type support ABS optimization, and ABS optimization instance provide additional dedicated throughput for Amazon EBS IO. This provided improved performance for your Amazon EBS volume and enable instance use provisioned IOPs fully। জাস্ট পার্থক্য এখানে আমরা পাচ্ছি কি পেমেন্টের পার্থক্য। তো আমরা নতুন কোন সাইটের জন্য T2 টাইপ বেছে নিব, ওকে কারণ আমরা জানি না যে আমাদের পারফরম্যান্স কেমন হবে। আজকে থেকে আমাদের পেমেন্টটা এটা আসলেই সবার জন্য এটা আসলে অ্যাফোর্ডেবল না, ওকে তো সব বিজনেসের জন্য অ্যাফোর্ডেবল না, সেই জন্য আমরা পেমেন্টে না যে ওরা যেটা আমাদেরকে সাজেস্ট করছিল এটা, হ্যাঁ আমরা এটা না নিয়ে আমরা যাচ্ছি কোনটায়, ফ্রি টায়ারে যাচ্ছি। এরপরে নিচে পাচ্ছেন কি আপনি রিভিউ এন্ড লঞ্চ বাটন, ওকে এই রিভিউ এন্ড লঞ্চ বাটনে ক্লিক করুন। রিভিউ এন্ড লঞ্চ বাটনে যখন ক্লিক করলাম তখন আমরা পাচ্ছি কি আমরা T2 মাইক্রোতে আসছি। এখন হচ্ছে আপনার মূল ফাংশনটা, এখন নিচে দেখেন আপনি আছে কি লঞ্চ, ওকে এই লঞ্চ বাটনে ক্লিক করুন। লঞ্চ বাটনে ক্লিক করলে কি পাচ্ছেন, সিলেক্ট অ্যান এক্সিস্টিং কি পেয়ার। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যদি আমার কথাগুলো অতিরিক্ত মনে হয় বা কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয়, একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন অথবা ইন্ডিভিজুয়ালি মেইল করেও জানাতে পারেন। আমার মেইল অ্যাড্রেসটা খুবই সহজ, মেইল mail@mmfg
arhab.com, mail@mmforhad.com। বা কোনো সাজেশন থাকলে বা আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন বা কোন বিষয়গুলো আপনাদের জানা থাকলে আপনারা আমাকে সরাসরি মেইল করতে পারেন। কমেন্টে চাইবো তো সবসময় ভালো অংশটুকুই আপনারা দিন, কিন্তু যদি খারাপ কিছু বলার থাকে দিতে পারেন, তো আটকাতে পারবো না, বাক স্বাধীনতা সবারই আছে। তো যাই হোক, ভালো মন্দ যেটাই হয় আপনারা ভালো রেটিং দেন, সাবস্ক্রাইব করুন, আপনার প্রত্যাশিত সার্ভিস বা টিউটোরিয়াল নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি সে ব্যাপারে সাজেশন দিন। ফেসবুক পেজে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, লিঙ্কটা দিয়ে দিব, পাবেন। এখন দেখেন আমরা সিলেক্ট করলাম ক্রিয়েট এ নিউ কি পেয়ার, তো নিউ কি নিব না, এক্সিস্টিং তো নেই, তো নিউ কি পেয়ারে আমি কি দিলাম, সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম টেকনোলজি ফলোয়ার, টেক তাবেইন, ওকে, ডাউনলোড কি পেয়ার। এখন আপনাকে দেখাবে যে আপনি কোথায় এটা সেভ করতে যাচ্ছেন, তো আপনার একটা লোকেশন দেখাবে, সেই লোকেশনে আমি সেভ করলাম, ওকে। এখন এটা সেভ করেছি, পরে লাগবে, ওকে। এখন লঞ্চ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সটা লঞ্চ করে দিন, একটু সময় নেবে এখানে ইনিশিয়েটিং, বাহ হয়ে গেল সাকসেসফুল, the instance are now launching, ওকে। তো এখন এখান থেকে আমরা আরো কিছু ইনস্ট্রাকশন দেখতে পারি, ভিউ ইউজেস ইনস্ট্রাকশন, ওপেন ইউর সফটওয়্যার এন্ড AWS মার্কেটপ্লেস, আর নিচে হচ্ছে ভিউ ইনস্ট্যান্স। আমরা মার্কেটপ্লেসে এখন গেলাম না, আমরা এখন ভিউ ইনস্ট্যান্সে গিয়ে দেখি যে আমাদের ইনস্ট্যান্সটা যে আমরা করলাম সেটা কেমন হলো। এটা রানিং, আগের দুটো ওখানে দেখাচ্ছে এখনো, যাই হোক সেটা পরের বিষয়। এখন এই যে ইনিশিয়ালাইজিং, ওকে, আপনার স্ট্যাটাসটা হচ্ছে ইনিশিয়ালাইজিং, তো ইনিশিয়ালাইজিং হতে থাকুক, আমরা দেখি আর একটু সময় নেই, কতটুকু যাচ্ছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সব সময়, সেটা হচ্ছে এই যে এইখানটাতে মুম্বাই দেখাচ্ছে, এটা কেন সিলেক্ট করা বলুন তো? যাক, সরাসরি আপনাদের কাছ থেকে হয়তো উত্তর পাচ্ছি না, মনে মনে বলছেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইউএস ভার্জিনিয়া, নরমালি এটা হচ্ছে বাই ডিফল্ট আপনারা থাকে হচ্ছে ইউএস ইস্ট ওহাইও, তো আমেরিকা তো আমাদের কাছ থেকে অনেক দূরে, আর ভারত আমাদের অনেক কাছে। তো আমরা সবসময় ইউজ করব বা সবারই সবসময় ইউজ করা উচিত যেটা কাছে। এখন যারা আপনারা দেশে বাংলাদেশের বাহির থেকে দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই তাদের যেটা কাছে হবে সেই লোকেশনটাই সিলেক্ট করুন বা সেই সার্ভারটাই সিলেক্ট করুন যে আপনি কোন সার্ভারে কাজ করতে চাচ্ছেন। এশিয়া প্যাসিফিকে রয়েছে সিঙ্গাপুর, সিডনি, মুম্বাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো আমাদের কাছ থেকে মুম্বাই অনেক দূরেও হতে পারে, সিঙ্গাপুরের সাথে আমাদের বিভিন্ন মাধ্যমে কানেক্ট আছে, সাবমারিন কেবল আছে, সেটা থাকতে পারে। তো যাই হোক, আমরা যেটা আমাদের কাছে মনে হবে যে আমার এই সার্ভারটা সবচেয়ে কাছে, সেটাই আমরা সিলেক্ট করব যেন আমরা বেটার একটা সাপোর্ট পাই বা স্পিডটা খুব ভালো পাই, নেটওয়ার্কের পারফরমেন্সটা যেন খুব ভালো থাকে। তো যাই হোক, নেটওয়ার্ক পারফরমেন্স ভালোর জন্য আপনাকে অবশ্যই আপনার মতো করে কাজ করতে হবে। এখন দেখুন এখানে স্ক্রল করুন, ডানে ডানে স্ক্রল করুন, বামে কিছু নেই আর, ওকে। ডানে স্ক্রল করলে পাচ্ছেন কি পাবলিক ডিএনএস, আমাদেরকে অবশ্যই পাবলিক ডিএনএস এ থাকতে হবে, হ্যাঁ, প্রাইভেটে যাওয়া যাবে না। আর হচ্ছে পাবলিক ডিএনএস এ গেলে আপনি এখানে যে আইপিটা পাচ্ছেন সেই আইপিটাকে আপনি কপি করে আপনার ব্রাউজারে এসে এখন এখানে আপনি জাস্ট কি করবেন, আহ, এখানে আমি একটু নিউ একটা নিয়ে দেখি আপনাদেরকে, ওকে।
সেভ, এটাও বাদ দিয়ে দিলাম, এটাও কিছু না, একটা নিউ একটা নিয়ে দেখাই। নিউতে এসে আমি এখানে ক্লিক করে দিলাম আইপিটা, দেখেন বাহ চলে আসলো, ওয়াও গ্রেট। তো এখন আমাদের কি করতে হবে, কি করতে হবে আমাদের, আমাদেরকে এখন কাস্টমাইজ করতে হবে, থিম ইনস্টল করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। থিম যদি কেনা থাকে কেনা থিম ইনস্টল করতে হবে, নিজের কেনা প্লাগইন থাকলে কেনাটা ইনস্টল করতে হবে, অথবা আমাদের কোনো কিছু কেনা না থাকলে আমরা ভিতরে যে লগ ইন করে অ্যাডমিন প্যানেলে যে দেখে আমরা কাজ করতে পারবো। এখন আসলে লগ ইন তো করতে হবে তাই না, তো লগ ইন করতে হলে আমাদের কি করতে হবে, লগ ইনে যাই, মা আমরা তো ইউজার নেম পাসওয়ার্ড কিছুই জানি না, মানে পাসওয়ার্ড কি দিব, তাহলে আমাদেরকে আবার যেতে হবে কোথায়, এখানে আমরা ইনস্টল করেছি, এখানে যে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ইনস্ট্যান্স সেটিং, ইনস্ট্যান্স সেটিং এ যে লগটা এখানে তো থাকে, গেট সিস্টেম লগ, তো যাই হোক গেট সিস্টেম লগে আমরা আসলাম, দেখি এখানে পাসওয়ার্ড কোথায় আছে, ফিঙ্গারপ্রিন্ট, অনেক ভিডিও টিউটোরিয়াল যেগুলো আছে দেখবেন ওগুলোর সাথে এটার সাথে অনেক পার্থক্য দেখছি আমরা। এই লগটাকে আমরা কপিও করতে পারি, কপি করে আমরা সেভ করে রাখতে পারি যদি প্রয়োজন মনে করি। আচ্ছা আমি এটাকে সেভ করে রাখি আমার এখানে, লগ, জাস্ট একটু খুঁজে নিতে হবে, হ্যাঁ পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা। দেন আপনি আপনার মতো করে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। রেজিস্টার্ড রেজিস্টার্ড অনেক কিছু রেজিস্টার্ড হয়ে আছে। এডব্লিউএস এর সবচেয়ে ভালো জিনিস যেটা দেখলাম, একদম লেটেস্ট ভার্সনটা দিয়েছে, সবসময় তেমনই থাকে। এই যে এরকম স্টার স্টার হ্যাশ হ্যাশ দেখছেন, এই জায়গাটাতে আসতে হবে আপনাকে, হ্যাঁ জাস্ট টুই হয়ে গেছে, এখান থেকে পাসওয়ার্ডটাকে ক্লিক করে নেবেন, হ্যাঁ ওকে। এখন এখানে দেখতে পাবেন যে আপনার ইউজার নেম হচ্ছে ডিফল্ট ইউজার, ওকে। এখানে পাসওয়ার্ডটা কপি করে দিলাম, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার আরেকবার লাগবে, সো দ্যাট আমি যে লগটা করে রেখেছি সেখানেই এটাও আছে, ভালো, ঠিক আছে। সেখান থেকে আমরা আবার এটা কাজে লাগাবো, ওকে। এখন ইউজার নেমটা কি দেব, ইউজার নেম ডিফল্ট হচ্ছে ইউজার, এটা হচ্ছে, ওয়াও গ্রেট। এখন এই পাসওয়ার্ড আমি কি পাবো, আচ্ছা যাই হোক পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করি, আমাদের আরো কিছু সেটিংস বাকি আছে। এখন দেখুন আপনি আপডেটে যে কি পাচ্ছেন,
You have the latest version of WordPress. Feature security update will be applied automatically. If you need to reinstall version, যদি আপনি প্রয়োজন মনে করেন করতে পারেন, করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হলো। এখন আমরা কি করতে পারি? এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এখন যদিও আমাদের এই অংশের কাজ এটা নয়, তবুও দেখাচ্ছি একটু। এখানে আমরা দেখব যে বাই ডিফল্ট কিছু থিম থাকতে পারে। তো আমরা নতুন থিম যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাড করে নেব। যদি কোনো থিম আমাদের কেনা থাকে, সেক্ষেত্রে আমরা থিম কিনে নিতে পারি। যদি আমাদের কোনো প্লাগইনস কেনা থাকে, সেক্ষেত্রে আমরা প্লাগইনস আপলোড করে নিতে পারি। অ্যাড নিউ, জাস্ট আ মিনিট, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার প্লাগইন দুটো নেই একটু। Uploading file, okay? File is uploading. নিচে বাম দিকে কর্নারে দেখেন আপলোডিং লেখা, আপলোড হলো। কোনো কারণে আমার লগইনটা ফেল করেছে, সরি ইনস্টলেশনটা ফেল করেছে। আমাকে একটু চেক করতে হবে। বিকজ অফ দিস
was a plugin. Oh, I am sorry. uh, this is multiple file. এলিমিনেটর হচ্ছে খুব ভালো একটা প্লাগইন, যেটা হচ্ছে আপনার আহ, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দামে নেয়, দিয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি চান আমার কাছেও চাইতে পারেন, সরাসরি তো দিতে পারি না, অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে, অনেক ডলার খরচ করে। যাই হোক, আপনারা খুব কমে পাবেন। আমার লাইফ টাইম কেনা আছে, হয়তো আপডেটটাও অটোমেটিক্যালি হয়, অনেক সময় আবার দেখা যাচ্ছে যে আবার কিছু ম্যানুয়ালি দিতে হয়, ম্যানুয়ালি করে নিতে অনেক সময় প্রবলেম হয়। ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, দেখি আমি এখানে কি পাই। মিনিট ঢুকে গেলাম। এখানে আপনি ইজিলি আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারবেন, হোম পেজ থেকে শুরু করে সব ধরনের পেজ। ওকে, এখানে আপনার এডিটিংটা খুবই সহজ। যদি আপনি এলিমিনেটর দিয়ে এডিট করতে যান, খুবই সহজ। হ্যাঁ, জাস্ট সহজ বলতে ভুল হবে, খুবই সহজ। যাই হোক, আমরা এখন আর এসে যাচ্ছি না, এডিটিং এ যাচ্ছি না, আমরা সরাসরি এখন আরেকটা প্লাগইন যেটার জন্য দরকার পড়ে, সেটা হচ্ছে এটার জন্য দরকার পড়ে, সেটা হচ্ছে প্রফেশনাল প্লাগইন যেতে হবে গোপ্রো। তো গোপ্রোতে গেলে তো আমাকে তো ওয়েবসাইটে নিয়ে যাবে, ওই যে দেখে বলে দিচ্ছে যে কত কত ডলার লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে শুধু 1 বছরের ওরা চার্জটা দেখাচ্ছে এখানে, কিন্তু এখানে হিউজ টাকা, আনলিমিটেড ইয়ারের জন্য লাইফ টাইম অনেক টাকা। ওকে, আর আনলিমিটেড অল সাইড, হিউজ টাকা। যাই হোক, আমরা একে খুব সুন্দর করে আপনাদেরকে অনেক কমাই দিতে পারবো। প্রাইসটা একটু দেখে নিলে হয়তো একটু ডে বাই ডে আরো বাড়তেও পারে। আর একটা হচ্ছে প্লাগইনস, নিউ প্লাগইন গোপ্রো প্রফেশনালটা আমার কাছে যেটা আছে সেটাই আমি ইনস্টল করে নিচ্ছি। এই প্লাগইনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা অনেক টাকা। এখন আপনি সরাসরি ইনস্টল করলে দেখবেন যে টাকা চায়। গোপ্রোতে গেলে তো আপনারা দেখলেন যে টাকা চাচ্ছে। আমার এখানে আমি ইনস্টল করে ফেললাম, কোনো টাকা পয়সা চাইনি। এখন আপনি যদি আমার কাছ থেকে এই অংশটুকু নিয়ে কাজ করতে থাকেন, দেন আপডেট দিতে গেলে তখন আপনাকে আবার নক করবে, টাকা দাও, আপডেট দিবে না। সো দ্যাট কিনতেই হবে। বেশি বেশি টাকা নষ্ট না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো প্রাইসে লাইফ টাইম দেওয়ার চেষ্টা করব। ওকে, তো লেটস মুভ। আমরা এখান থেকে বের হয়ে যাই, বা আমরা চলে যাই, যে আমরা যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যাই। ও, এখানে আমি আর তেমন কিছু আজকে আর দেখাবো না, বিকজ অফ আমাদের আজকের সেশনটা ছিল কি, কিভাবে ইনস্টল করতে হয় তাই দেখানো। 2x2 টেক্স পাস্ট, এখন আমরা সরাসরি এটা ইউজ করতে পারি। গেল, ইনস্টলেশনটা দেখালাম। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটকে আপনার অন্য হোস্টিং প্লেসে বা অন্য কোনো রিসেলারের কাছ থেকে যেভাবে আপনার ওয়েবসাইট নেওয়া আছে তাকে আপনি কিভাবে ট্যাগ করবেন এখানে।
এখন কিন্তু আমরা যদি দেখি, আমরা যেমন দেখলাম যে টেকতাবিন এটা আসলো, কিন্তু অ্যাকচুয়ালি টেকতাবিন যেটা আছে এখন এই মুহূর্তে সেটা কি অবস্থায় আছে। টেকতাবিন.com লিখলাম, দেখেন আন্ডার এটা বা হোস্টিং প্লেসে যেভাবে আছে ঠিক সেভাবেই দেখাচ্ছে। We're busy doing research to make our new site the best site ever. so so পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। একটি লাইক দিন, সরি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে পেজে দেখলে ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা আসছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।